নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো সয়াবিন বোনা রেসিপি। আর এখানে নিয়েছি আমি 200 গ্রাম সয়াবিন। আর এখানে কিন্তু একদম প্যাকেটের ভালো সয়াবিনটাই নিয়েছি। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এখানে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন আমি যে সয়াবিনগুলো আছে সেই সয়াবিনগুলো আমি এই জলে সবগুলো দিয়ে দেব। তো সবগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য লবণ, এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু সয়া সস। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। তো সয়া সসটা দিলে ওটা কালারটা একটু সুন্দর আসবে, তাই দিলাম। তো আপনাদের বন্ধুরা হাতের কাছে থাকলে দিবেন, নয়তো স্কিপ করতে পারেন, না দিলেও কিন্তু হবে। এগুলোকে ভালো করে ফুটিয়ে এগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ফুটে গেছে। এখন এগুলোকে কিছুক্ষণ আমি এইভাবে সেদ্ধ করে নেব। তো আরও একবার ভালো করে মিশিয়ে নেব, যাতে সব দিকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। তো এরকমভাবে জলটাকে একটু ভালো করে ঝেড়ে নামিয়ে নেব। আর জল কিন্তু খুব একটা বেশি নেই, সবটাই কিন্তু জল সয়াবিন পুরো টেনে নিয়েছে। তো এরকমভাবে কিন্তু আমি এগুলোকে ছেঁকে উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব একটা কিন্তু জল নেই। এখন এগুলোকে ছেঁকে একদম নামিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এখনও কিন্তু হালকা গরম আছে। তো বন্ধুরা দেখুন, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এগুলোকে একদম চিপে চিপে জলটাকে ভালো করে বের করে নেব। তো সয়াবিনের গায়ে কিন্তু অনেক জল আছে। তো এরকমভাবে কিন্তু এগুলোকে একটু ভালো করে চেপে জলটাকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, কত জল বেরোচ্ছে। আর যে জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম সবটা জলেই কিন্তু এই সয়াবিনে চলে আসছে। তো এগুলোকে ভালো করে একটু চেপে জলটাকে বের করে নিতে হবে। তো দেখুন সবটা জলই কিন্তু আমি বের করে নিয়েছি। এখন আমি এগুলোকে আবার এই থালাতে রেখে দেব। এখন আমি দিয়ে দেব ময়দা। তো এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার, ছোটো চামচ দিয়ে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো উপকরণ আমি কিন্তু সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এরকমভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন সুন্দরভাবে কিন্তু এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ফ্রাই করে নেব। তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন অল্প অল্প করে সয়াবিন দিয়ে আমি এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। যেহেতু সয়াবিন বোনা হবে, তো এগুলো কিন্তু একটু ফ্রাই করে আমি করব। তো অল্প আমি দিয়ে দিয়েছি, বাকিগুলো কিন্তু বারবার এরকমভাবে দিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। তো এরকমভাবে বারবার একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ফ্রাই করে নেব। তো এগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। খুব একটা কড়া করে কিন্তু ফ্রাই করবে না বন্ধুরা, তাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে তেলটাকে ভালো করে ঝেড়ে আমি উঠিয়ে নেব। তো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব। তো আমি সবগুলো ভেজে নিয়েছি। এখন যে তেলটা আছে তেলটা আমি কমিয়ে নেব। কমিয়ে এই তেলেই কিন্তু আমি সয়াবিন বোনাটা করে নেব। তো তেলটা আমি কমিয়ে নিয়েছি। এখন দিলাম রসুন কুচি, এখন দিয়ে দেব পেঁয়াজের পাপড়ি, দিয়ে এগুলোকে একটু হালকা করে ভেজে নেব।
এখন দিয়ে দেবো ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো এগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তাহলে কিন্তু ক্যাপসিকামগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। এখন একটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন দিয়ে দিলাম কারি পাতা। এখন আরও একবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো ধনে গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম ম্যাগি মশলা। এখন এগুলো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো ম্যাগি মশলা দিলে কিন্তু বন্ধুরা অন্য কোনো মশলার দরকারই পড়ে না, এই ম্যাগি মশলাতে কিন্তু ওটা খুব টেস্টি হয়। এখন যে সয়াবিনগুলো ভেজে রেখেছিলাম সেই সয়াবিনগুলো সবগুলো দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। তো আপনারা কিন্তু বন্ধুরা যদি গ্রেভি খেতে চান তাহলে কিন্তু এই যে আমি সবগুলো সবজি ভাজা করেছিলাম সেগুলোর মধ্যে কিন্তু সামান্য একটু জল দিয়ে দিবেন, তাহলে কিন্তু ওটা গ্রেভির মতো একটা হয়ে যাবে। তারপরে সয়াবিনটা দিবেন। এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো সস, আর দিয়ে দিলাম সয়া সস। এখন এগুলোকে একটু মিশিয়ে নেব। আর যদি মনে করেন ড্রাই শুকনো শুকনো খাবেন তাহলে কিন্তু এরকমভাবেও বানাতে পারেন, এরকমও ভালো লাগে, আবার গ্রেভিটাও কিন্তু খেতে ভালো লাগে। এখানে দিলাম যে টমেটোর পাউডার আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকেই, ওই রেসিপিটাও কিন্তু দেওয়া আছে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। সামান্য একটু আমি টমেটো পাউডার দিয়ে দিলাম, তাহলে একটু সামান্য একটু টক টক লাগবে, খেতে কিন্তু আরও ভালো লাগবে। তো আমি কিন্তু নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিয়েছি, আর রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন একটা প্লেটে নিয়ে নেব। তো ওটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, বিকেলের দিকেও খেতে পারেন, আবার কিন্তু ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগে বন্ধুরা। তো এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।